এবং আমি আরো বলতে চাই বাবা দরকার নাই বাবা, ভালো আছি, যে নুন ভাত খাই এত কথা দরকার নাই বাবা। আরে থামো বাবা, আজকে আমার ঘর সময় এসেছে, আমার মা ঘরে অসুস্থ, আমার মায়ের ওষুধের টাকা জোগাড় করতে আমার বাবার অনেক পরিশ্রম ও কষ্ট করতে হয়। এক ড্রেস পরে আমি দৈনিক স্কুলে যাই। ঘর একটা ধরছি 2 মাস হয় না, এর মধ্যে নিচি চলে গেছে প্রায় 40 লাখের মতো। বুঝলাম না বাকি উপরের কাজগুলো করবো কেমনে। আর ব্যাংকে আছে মনে হয় 70-80 লাখ টাকার মতো আছে, তো সেইটাও খাড়াই দিব না। আর আন্দোলন হুনি শুরু হয়েছে, তাই নামে যাবো মনে হয়, ঠিক করে বেতনটা বাইরে গেলে প্রাইমারি স্কুলের চাকরি করে, যেহেতু বেতনটা তো বাড়াইতে হইবে। আব্বা 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 কি বাবা কিছু কবি ক? আরে আব্বা, বন্ধু বান্ধব সবাই বাইক কিনছে, আমার একটা বাইক কেনা লাগবে, একটা R15 কিনবো, তো টাকা দাও। R15 কিনবি? এমনি আছি সমস্যা, তুই আবার কিনতে আইছিস R15? কত পারে বাবা, প্রাইস পরে কত এটা? আরে আব্বা বেশি না, কম, ওই 4-5 লাখ টাকা হইতে পারে। আরে বেড়া এমনি বেতনাদি বাড়ে না, ঘরের পিছু অলরেডি 40 লাখ চলে গেছে, তুই আবার আইসা R15 কিনতে? যা, তুই যখন কইছো পোলা মানুষ দিমনে কিনে যা। আচ্ছা আব্বা, তা আমি শিওর গাড়ি কিনে দেবা তাই। আচ্ছা যা, চিন্তা করিস না বেড়া, বেতনাদিও বাড়ে না, এখন কেমনে যে কি করি। না এবার নামাই লাগবে আন্দোলনে, পালা বেশি ভালো দেয় না। কি রোদের মধ্যে আব্বা কাম করে, কত পরিশ্রম করে, আব্বার কি কথাটা কওয়া ঠিক হইবে? না করলে দি পড়ালেখা বন্ধ হয়ে যাবে আবার এই বছর আমার। যাই কই দেই। সকালবেলা খাইয়েছি দুটো মুড়ি, পেটে যে বর্তমান অবস্থা, কেমনে এই কাম করবো আমি বুঝি না কিছু। ফ্যামিলিটা আমি কিভাবে যে চালাম, যাই হোক আল্লাহ পাক যা করে, করার কিছু আছে, করা ছাড়া কোনো উপায় নাই। পোলাটারও দেই না, কমে গেলে ওই দি আব্বাই। বাবা কিরে বাজান, আইসো গেলি কই? সকাল হইতে তোরে ফিরছে, আসিলি কই? আরে আব্বা যাইতে চাইছিলাম স্কুলে। হ্যাঁ এখন কি করবো, স্কুলে গেলে স্যাররা চাই বেতন, কয় বেতন না দিলে বলে স্কুল দিয়ে বাড়ি করে দেবে। পরে এক ড্রেস পরে স্কুলে যাই দেখে স্যাররা আবার ডাই করে, এই ড্রেসে পরীক্ষা দিতে দেবে না। কি করবা তুমি, দি কও না স্কুলে যামু? আরে বাবা এখন কি করবো, কোন দিকে যাবো আমি? তোর মায়ে অসুস্থ বাড়ি, হ্যাঁ একটু ডাক্তার দেওয়া, আমি এইটা আটা বন্ধু আমার দ্বারা নাই। তোর স্যারেরা তোরে মারে, তোর ড্রেস তো ভালো কথা, তুই পরীক্ষা দিতে পারবি নি, হাইয়ে দেখ কোন দিকে যাবো এখন। বাবা কি করার আছে, প্রতি দৈনিক কাম করি, মানুষের কাম করি, ধান দাই, এই করি সেই করি, যেটা হাওয়া এতে তো তোর মার ওষুধ খরচই হয় না। কি করবো তুই, তোর চিন্তা ভাবনা তুই কর বাবা, এখন আর ভাল লাগে না কাম করলে, আমার লাগে আয় আম কাম কর। আরে না আব্বা, আমি বাদ দিতে পারবো না, আমি কাম করতে পারবো না। আমার জীবনে একটা স্বপ্ন, আমি রেজিস্ট্রেট হবো আব্বা, তুমি আমার এই স্বপ্নটা ভাঙছো না। ভাত খায় মরিচ দেয়া হে আইছে ম্যাজিস্ট্রেট হইবে, ভাঙ্গা করে ভাইয়া এত বড় স্বপ্ন দেখতে হয় না বাজান। ওই স্বপ্ন দেখবে যারা, ওই যে তোকে স্কুলের টিচার, ভালো ভালো লোক, হ্যাঁ হ্যাঁ পোলা পানে দেখবে, তোকে এত স্বপ্ন দেখা ভালো না। যাই হোক, যেহেতু স্বপ্ন দেহ, পড়ালেখা কর, যত কষ্ট আছে আমার করা লাগবে, করার কিছু নাই। দর্শক মন্ডলী, আমি সেই ইন্ডিপেন্ডেন্ট নিউজ সর্বদক্ষিণ থেকে হলুদ সাংবাদিক বলছি। এই মুহূর্তের তাজা খবর, এই মুহূর্তের তাজা খবর, এই মুহূর্তের তাজা খবর। এই মুহূর্তে আমরা একজন প্রাইমারি শিক্ষককে পেয়েছি, যারা কিনা সচিবালয় ঘেরাও করেছেন। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো, আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। শিক্ষকরা হলো জাতির উন্নয়নের কারিগর। আপনারা যেন এই আন্দোলনটি করছেন, কি কারণে করছেন সেটা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবই জানেন এখানে উপস্থিত আছে আমার মাতার তার সমতুল্য হলুদ সাংবাদিক। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা মূলত আন্দোলনে নামছি, এটা একটি যৌক্তিক আন্দোলন। আমরা শিক্ষকরা খাইতে পারি না ঠিক মতো, ঘুমাইতে পারি না, আমাদের ভাতা ঠিক মতো দেওয়া হয় না। আমার পোলায় ব্রয়লার মুরগি কি জিনিস এটা কইতে পারে না। ছোটকাল হইতে সে ব্রয়লার মুরগি দিয়ে তো ভাত খাইতে পারে নাই। ইলিশ মাছের লেগে কান দেয় 10 বছর, আমার পোলার বয়স প্রায় 6 মাস। 10 বছর ধরে কান দে, আমি পাঙ্গাস মাছের ইলিশ মাছ কই চালাই দিই। কারণ আমার আন্দোলন কি ভুল? আপনারা সবই জানেন এবং বোঝেন। আপনারা সবাই একটু যোগাযোগ করিয়া আমাদের এই আন্দোলনটি যথাযথভাবে সফল করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা তো শুনলেন সেই শিক্ষকের কথা, তারা কি কারণে এই আন্দোলনটি করেছেন। এই মুহূর্তে আমাদের এই পাশ থেকে দুজন লোক আসছে, আমরা তো তাদের কাছে এই আন্দোলন সম্পর্কে কিছু জানতে চাই। তারা সম্ভবত কৃষক, আমি তাদেরকে একটু ডেকে নিচ্ছি। এ ভাই, এই একটু এদিকে আসেন। কি বাজান, কিছু বলবেন? শিক্ষকদের আন্দোলন চলতে আছে, আপনি কি তাদের দাবি সম্পর্কে কিছু জানেন?
আরে বাবা এই সম্পর্কে তো আমি জানি না, আমার পোলা পড়াশোনা করে, ওরে জিগাও ও কইতে পারবে। কোন বিষয় বলবো? মাধ্যমিক শিক্ষকের আন্দোলন করতেছে, প্রাইমারি শিক্ষকের আন্দোলন করেছে। মাধ্যমিক তো পাশ হয়েছে, আপনি প্রাইমারি সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, এই স্যারদের আন্দোলনের আগে আমি আমার বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে আমার বাবা, সে আমাদের পরিবারের অন্ন রোজগারের জন্য প্রচুর পরিশ্রম করে। এবং আমি আরো বলতে চাই, বাবা দরকার নাই বাবা, ভালো আছি, যে নুন ভাত খাই, এত কথা দরকার নাই বাবা। এই যে এই আন্দোলন এগুলো সম্পর্কে কিছু কইস না বাবা। আরে থামো বাবা, আজকে আমার ঘর সময় এসেছে। আমার মা ঘরে অসুস্থ, আমার মায়ের ওষুধের টাকা জোগাড় করতে আমার বাবার অনেক পরিশ্রম ও কষ্ট করতে হয়। এক ড্রেস পরে আমি দৈনিক স্কুলে যাই, সেই জন্য স্যাররা বকাবকি করে। এই স্যাররা যারা আন্দোলন করছে তারা বকাবকি করে, তারা বেতনের টাকার জন্য আমাদেরকে স্কুল থেকে বের করে দিতে চায়। আর যারা আজকে বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতেছে, তাদের ছেলেরা R15 নিয়ে রাস্তায় ঘুরে, মেয়ে নিয়ে ঘুরে R15 এর পিছনে, এবং মেয়েদের পিছনে লাখ লাখ টাকা ভাঙে। আর তা কোন হিসাব করে তারা আজ রাস্তায় নেমেছে বেতন বাড়ানোর জন্য? এইরকম কৃষকরা যদি বাংলাদেশে পরিশ্রম করে মরে, তাদের কি করা উচিত? তাদের যদি কোনো হেল্প না করা হয় তাহলে তারা কিভাবে বাঁচবে? একজন প্রাইমারি শিক্ষক যে আজ বাড়িতে বিল্ডিং করছে, যে আজ যার ছেলে আজ R15 নিয়ে ঘুরছে, আমি দেখেছি বাংলাদেশের সমস্ত চাকরিজীবীর থেকে একজন প্রাইমারি শিক্ষক বিলাসবহুলভাবে জীবনযাপন করে, তারা আজ কিভাবে রাস্তায় নামে। আমি এই আন্দোলনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং সরকারকে বলতে চাই তারা যেন কৃষকদের যথাযথ মূল্যায়ন করে। এটাই আমার সরকারের প্রতি দাবি।